দেখেন আপনাদের এরকম একটা উইন্ডো আসবে। হ্যাঁ, এখন আমরা বুঝবো যে ফিল এবং স্ট্রোকের বিষয়টা। হ্যাঁ, এই যে দেখছেন এখানে এই দুইটা জিনিস আছে, তাদের দেখাইতে হবে, প্লাস হচ্ছে এখানে এই টুলগুলোর মানে অবজেক্ট গুলোর ধারণা আমাদেরকে নিতে হবে। হ্যাঁ, তো দেখেন, হ্যালো, কেউ কথাই বলে না ব্যাপার। ভাই জি ভাই জি ভাই ক্লাসে ক্লাসে যদি কথা না বলেন তাহলে সেক্ষেত্রে তো প্রবলেম হয়ে যাবে, যে আমি একা একাই কথা বলতেছি তখন আমার গলাটা স্টপ হয়ে যাবে। ঠিক। আরো জোরে বলেন, ঠিক না ঠিক? জোরে বলেন, জোরে বলেন। বেশি জোরে বললে বাসার মানুষ এসে দোকানে দিবে। আরে জোরে বলেন, সমস্যা কি? ভাই হয়তো 9:30টার সময় কারেন্ট যাইতে পারি ভাই, আগেই বলে রাখলাম। আজে তো নড়াচড়া। বাকি জোর করে ডেকে নিয়ে আসতেছে, 9:30 পার হয়ে গেছে। আল্লাহ। আচ্ছা যাই হোক, ভাইয়ের কারেন্ট চলে গেলে আমরা কি করবো? আমরা ভাইকে কারেন্ট সাপ্লাই দিব। হ্যাঁ, দেখেন এখানে টুলস দেখতে পাচ্ছেন কিছু, দেখেন কি কি টুলস দেখতে পাচ্ছেন, কে কে বলেন? রেক্টেঙ্গেল রেক্টেঙ্গেল টুলস, রাউন্ড টুলস, আর আর তো ভাই মিনিমাইজ করে ফেলাইছেন, কেমন দেখুন। তাই পলিগন আর দেখা যায় না। না ভাই, আচ্ছা দেখাই, দেখেন এখানে আছে হচ্ছে, এখানে ক্লিক করলে দেখেন কি কি দেখতে পাচ্ছেন। রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, ফ্লেয়ার টুল, না? জি স্যার, পলিগন, স্টার, ফ্লায়ার ভাই সবগুলো আছে তাই না? জি। দেখেন এখানে ক্লিক করবেন, ঠিক আছে? জি ভাই, ক্লিক করলাম, মাউসে যতটুকু ইচ্ছা কি করবেন, ড্র্যাগ করবেন। তাহলে আমাদের কি হলো বলেন তো? ভাই রেক্টাঙ্গেল একটা শেপ আসলো। আচ্ছা, কালারাইজ করবো কি করে, কোনটা বুঝবো যে কি অবস্থা কিরকম কি, তাই না? এটা কি একটা বলেন, এটা কি একটা অবজেক্ট না হচ্ছে কি অন্য কিছু বলেন? অবজেক্ট। অবজেক্ট কি তো ভাই? অবজেক্ট। আপনাদের এই ক্লাসটা কিন্তু নতুন করে শুরু হয়েছে, আমি আমাদের বলতেছি নতুন করে শুরু হয়েছে, পুরাতন সবার জন্য। মিজান ভাই, বুঝতেছি না ভাই। হ্যাঁ ঠিক আছে, এখন বুঝলাম ভাই। আর খারাপউদ্দিন ভাই বলছে। হ্যাঁ, আসল ভাই আছেন? জি ভাই আছে। আপনার প্রবলেম গুলো লাস্টে আমরা দেখবো, লাস্টে আরো কিছু অ্যাড করবো যে কি কি করবেন না করবেন। হ্যাঁ, জি ভাই। গিগ সম্পর্কে আপনাদের আরো কিছু কথা বলা হবে। হ্যাঁ, জি তো দেখেন এর একটা কি রেক্টেঙ্গেল টুল, আপনি চাইলে এখান থেকে আরো কিছু নিতে পারেন, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নিতে পারেন, ঠিক আছে? আবার কি নিতে পারেন, ইলিপস টুল নিতে পারেন, ঠিক আছে? তারপর আর কি পলিগন টুল নিতে পারেন, ইচ্ছা, ঠিক আছে? তারপর হচ্ছে কি স্টার টুল, দেখতে পাচ্ছেন সবগুলো এক কালারে দেখা যায় না নাকি? সবগুলো এক কালার, সেজন্য দেখা যায় না। এটা দেখা যায়। জি ভাই। তো দেখেন আপনাদের প্রথমত যে জিনিসটা আমি শেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, কারেন্ট চলে গেল, আল্লাহ, কারেন্ট চলে যাবে, আমি চার্জে লাগাচ্ছি, তাই তো? একজন বলতে ক্লাস কি শুরু হয়েছে ভাইয়া? তো দেখেন দেখেন এখানে আমরা এই এই যে এখানে যে টুলগুলো আছে, এই টুলগুলো ব্যবহার করে এই যে অবজেক্ট গুলো নিতে পারি। তো এই অবজেক্ট গুলোর দুইটা পার্ট আছে, কয়টা পার্ট আছে বলুন তো? দুইটা পার্ট। দুইটা পার্ট, একটা হচ্ছে ইনার পার্ট, একটা আউটার পার্ট। একটা ইনার পার্ট, একটা আউটার পার্ট। তো ইনার পার্টটা হচ্ছে এই ভিতরের অংশ, ঠিক আছে? আর আউটার পার্টটা হচ্ছে কি
এর বাইরেও একটা বাইরের অংশ। হ্যাঁ এর একটা বাইরের অংশ আছে, সেটাকে বলা হয় স্ট্রোক বলতে পারেন। ঠিক আছে, কেউ কেউ স্ট্রোক বলে, কেউ কেউ বলে যে ভাই এটা আউটলাইনে বলতে পারি। হ্যাঁ, ওটা আউটলাইনে বলতে পারেন। আর এই আমি এটাকে বলি ভিতরেরটা বলে হচ্ছে ফিল ইনার পার্ট। ঠিক আছে, যেটা যে বলেন না কেন। আর এই বাইরেটাকে বলি স্ট্রোক বা আউটার পার্ট। হ্যাঁ, তো এই জিনিসটা আপনাদের আজকে শিখাবো যে ফিল এবং স্ট্রোকটা আসলে কি। তো দেখেন এখানে দেখতে পাচ্ছেন জি ভাই। দুটো জিনিস দেখা যায়। উপরেরটা কি লেখা আছে বলেন তো? ফিল। ফিল। আর নিচেরটা কি? স্ট্রোক। স্ট্রোক। তো আমরা এখানে চাইলে কি করতে পারি, এই দুটার ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই যে ফিলের এখানে ডাবল ক্লিক করবেন। হ্যাঁ, করলে কি আসলো? উইন্ডো আসলো না? হ্যাঁ তো দেখেন এই উইন্ডোটার এখানে আপনি কি করতে পারেন, কালার গুলো কি করতে পারেন, ইচ্ছা মতো না হবে। ইচ্ছা মতন নিতে পারেন। হ্যাঁ, ইচ্ছা মতন নিতে পারেন। আপনি যে কোনো সময় যে কোনো কালার এখানে কি করেন, সিলেক্ট করে নিতে পারেন। হ্যাঁ, দেখেন তাহলে কি হলো, ওকে করার পরে কি হলো বলেন তো? কালার চেঞ্জ হয়ে গেল। ফিল্টার কালার চেঞ্জ হয়ে গেল। কালার চেঞ্জ হয়ে গেছে, তাই না? তাহলে কিসের কালার চেঞ্জ হয়েছে? এটা ফিলের কালার চেঞ্জ হয়েছে, ইনার পার্টের। ইনার পার্টের কালার চেঞ্জ হয়েছে। এখন দেখেন এটা কি স্ট্রোক। স্ট্রোক। তাহলে স্ট্রোকে এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে আমি এই কালারটা চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পর এখানে ক্লিক করলাম। হ্যাঁ, তো দেখেন এখানে কি দেখাচ্ছে, সাদাই দেখাচ্ছে না? জি। চেঞ্জ হয়েছে? হয় নাই। এবার হয়েছে নাকি? আমরা সঠিকভাবে ক্লিক করছিলাম না। তো দেখেন এখানে বড় করলে, জুম করলে, আমরা যদি জুম করি জিনিসটাকে তখন দেখতে পাবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাই। দেখা যায় না? দেখা যায় না? দেখা জি যায় না। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। দেখেন এটাকে যদি আমরা কি করি, যে একটু বড় করি, মানে দেখেন এখানে স্ট্রোক লেখা আছে না? এই স্ট্রোকটাকে কি করি, যদি বড় করি তাহলে আউটার পার্টটা কি হবে, বড় হতে বড় থাকবে। হবে। বড় হবে। এবং আমরা যদি এইটাকে অন্যভাবে, আপনাদের যারা স্ট্রোক খুঁজে পাবে না তারা উইন্ডোজে যাবেন, যাওয়ার পরে কি করবেন, স্ট্রোকে ক্লিক করবেন। যদি এখানে না পান, আপনাদের কন্ট্রোল প্যানেলে যদি না পান, সেক্ষেত্রে কি করতে পাবেন, উইন্ডোজে যাওয়ার পরে এই যে স্ট্রোকে ক্লিক করবেন। বুঝছেন? আপনার প্রথমত এরকম অবস্থা দেখাবে। তারপর হচ্ছে এখানে থেকে শো অপশন করলে পুরোটা চলে আসবে। হ্যাঁ, অ্যাডভান্স অপশন। তো আপনি এখানে যে বাড়াইতে পারেন, কমাইতে পারেন ইচ্ছা মতো। ঠিক আছে, জি ভাই। বুঝতে পারছেন আপনারা? কি বুঝতে জি পারছেন? ঠিক আছে ভাই, ঠিক। হ্যাঁ, তো দেখেন এটাকে যদি আমরা কি করতে পারি, এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে না না, একটা চলে গেল। যে নান, এই নানটা হচ্ছে নো কালার। নানটা হচ্ছে নো কালার। নো কালার। এখানে ক্লিক করবেন, যেটা ক্লিক দেখেন স্ট্রোকটা সিলেক্ট করে নেন। এখানে এখানে দেখতে পাচ্ছেন যে যেটা উপরে থাকবে, সেটা সিলেক্ট করে রাখবে। হ্যাঁ, যেটা উপরে থাকবে এখানে ক্লিক করেন। এটা কি উপরে আছে না? জি ভাই। যেটা উপরে থাকবে, ক্লিক করলে ওটা কোন ইয়া হয়ে যাবে, ব্লাঙ্ক হয়ে যাবে। তো যেটা সিলেক্ট করবেন সেটা উপরে থাকবে। যেটাই সিলেক্ট করে না সেটা উপরে থাকবে, সেটা কি করবে, কাজ করবে। এবং যেটাকে যদি রান করতে চান তাহলে এখানে এসে না, মানে নো কালার হয়ে যাবে। হ্যাঁ, দেখতে ও পাচ্ছেন? জি ভাই, হ্যাঁ ভাই। ঠিক খেয়ালছি। আচ্ছা, এটা তো আপনারা বলেন ফিল এবং হচ্ছে স্ট্রোক। স্ট্রোক কালারের মধ্যে কারো কোনো প্রবলেম আছে যে আমি এটা বুঝি নাই, বা এরকম হবে বা এরকম হবে? ইনশাআল্লাহ না ভাইয়া। না ভাইয়া বুঝছি। আর কি আছেন এখানে? কত মানে যারা বলেন বলেন, কথা না বললে তো প্রবলেম হবে। বুঝছি ভাই। কথা বলেন, কথা বলেন। বুঝছেন আপনারা? বুঝছেন না বুঝেননি? বুঝছি ভাই। দেখছি ভাই, দেখছি ভাই। আমার ফোন মেসেজ করে ফোনে কল দিতে পারে। হ্যাঁ, অফিস থেকে ফোন দিতে পারে। কারেন্ট চলে গেছে ভাই, কি একটা অবস্থা বলেন তো। হ্যাঁ আমার অবস্থা ভাই। তো দেখেন এখানে ফিল এবং স্ট্রোক বুঝলাম। আমরা কি কি বুঝলাম আরো, যে অনেকগুলা
রেক্টেঙ্গল শেপ, এই শেপ, ওই যতগুলো শেপ চাই আমরা নিয়ে আসতে পারি, নিচে আমাদের স্ক্রিনে বা আউটবোর্ডে ড্রাগ করে নিতে পারি। এখন দেখেন আপনারা যারা এইখানে ক্লিক করার পর এখানে এখানে ড্রাগ করে নিয়ে আসতেছেন না, আপনারা কি করতে পারেন, এটাকে এখানে একটা ক্লিক করে দেখেন একটা বক্স আসছে না, আসছে নাকি দেখেন। ভাই আবার একটু প্রথম থেকে দেখেন এটা। আচ্ছা, এখানে রেক্টেঙ্গল বা যে কোনো একটা এই যে রেক্টেঙ্গল বা রাউন্ড নিলাম। সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে যে দেখতে পাচ্ছেন মাউসটা একদম চারকোনা হয়ে গেছে, চারটাই মানে এটা জি পয়েন্টের মতো, হ্যাঁ 4 পয়েন্টের মতো। হয়েছে একটা। তো দেখেন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখছেন একটা উইন্ডো আসছে, আসলো নাকি ছোট একটা উইন্ডো। হ্যাঁ তো এই উইন্ডোতে আপনি সিনেমা দেখে কে? সিনেমা দেখে কে? বাইরে সিনেমা দেখা বন্ধ করেন, ক্লাসটা দেখেন, হ্যাঁ। তো দেখেন এটাকে আপনারা কি করতে পারেন, ইচ্ছা মতো কমাইতে পারেন, বাড়াতে পারেন, বাড়ায় একটা নির্দিষ্ট মাপ অনুযায়ী কি করতে পারেন, নিতে পারেন, হ্যাঁ। এইভাবে নিতে পারলেন না, আসলো। জি ভাই। হ্যাঁ আচ্ছা তো অনেকেই আছেন যারা হচ্ছে এই যে ইলিপস টুল, পলিগন টুল, ঠিক আছে, পলিগন টুল নেওয়ার সময় এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখছেন এখানে কয়টা আছে স্লাইডস, 6টা 6টা। আপনি চাইলে এটা কি করতে পারেন, বাড়াইতে পারেন, হ্যাঁ, নিজের ইচ্ছা মতো কি করতে পারেন, ভাই ব্যাকগ্রাউন্ড চাইল্ড সাউন্ড পারি। ওপেন এটা। বুঝি নাই। কার ব্যাকগ্রাউন্ড থেকে চাইল্ডের সাউন্ড আসছে, মানে বাচ্চাদের? আমারটা থেকে না ভাই, আমার আসাবুল ভাইটার থেকে। যদি একটু অফ করতেন ভাই ভালো। মাইকটা অফ করে দিলেই তো হয়, যখন কথা বলার দরকার অফ হয়েছে তো নাকি? হয়ে যাবে। হ্যাঁ এখন off। জি তো দেখেন এখানে ক্লিক করার পরে আপনি যখন এখানে ক্লিক করবেন তখন এখানে স্লাইড আসবে, স্লাইডে এখানে আপনার কি করতে পারেন, আপনি নিজের ইচ্ছা মতো, যেমন আপনি যদি কিনেন এটা ট্রায়াঙ্গেল হয়েছে না, জি ভাই। হয়েছে। হ্যাঁ আচ্ছা, স্টার টুল দেখেন, স্টার টুল কেটেও সেম, আপনি যদি এখানে চান আপনার নিজের ইচ্ছা মতো কি করতে পারেন, বাড়াইতে পারেন, হ্যাঁ। দেখছেন, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝতে জি ভাই। পারছি। কি এটা কি ফুল বলেন, সূর্যমুখী নাকি? সূর্যমুখীর মতোই হয়েছে অনেকটা। বুঝছেন? জি জি ভাই। এখন যদি বলেন যে আমরা প্রপোর্শনাল একটা অবজেক্টকে কিভাবে ছোট বড় করব, তাই না? আমরা তো অবজেক্ট নিচ্ছি, তাই না? জি এগুলো কিভাবে ছোট বড় করতে পারি। খালি বলে যে ভাই, আরেকজন স্টুডেন্ট আপনাদের অ্যাড হবে বলতেছে, ভাই ঢুকতে পারতেছি না, কি করা যায়? ওয়েট একটু, হ্যাঁ ভাইরা, আমি জাস্ট লিংকটা সেন্ড করি ওনাকে। লিংকটা কই যে, ওনাকে পাঠিয়ে দিছি। আর হচ্ছে তো দেখেন এখানে এই শেপটাকে আমরা কি করব, প্রপোর্শনাল, দেখতে পাচ্ছেন আপনারা? হ্যালো, জি ভাই, একটু জি জি ভাই ভাই, দেখা যায়। শেপটাকে আমরা প্রপোর্শনাল কি করতে পারি, ছোট বড় করতে পারি, রাউন্ডেড করতে পারি, হ্যাঁ, ইচ্ছা মতো সবকিছুই করা যায়। তো দেখেন কিভাবে প্রপোর্শনালি ছোট বড় করবেন। তো এটাকে কি করবেন, প্রথম অবস্থায় বা প্রধান অবস্থায় আপনারা শিফট অল্টার, কি বললাম, শিফট অল্টার। শিফট অল্টার চেপে ধরে এটাকে দেখেন একটা কোণায় কি করবেন, সিলেক্ট করার পরে ছোট বড় করতে পারবেন, হ্যাঁ, নিজের ইচ্ছা মতো। পারতেছেন? পারতেছেন না, পারতেছেন না, দেখেন ট্রাই করে দেখতে পারেন আপনারা, হ্যাঁ। কিন্তু দেখেন প্রপোর্শনালি বলতেও কিন্তু দেখেন সব সাইডে কি সমান হচ্ছে, যেহেতু এটা রেক্টেঙ্গেল, যদি স্কোয়ার হতো কি হতো, সমান হতো না। হ্যালো, দেখতে পাচ্ছেন নতুন একটা ইয়ে আসছে, জি ভাই। এখানে কি দেখা যাচ্ছে বলেন তো,
প্রত্যেকটা জায়গায় কি সমান হচ্ছে? হ্যালো, না ভাই সমান হচ্ছে না। তাহলে আপনারা এটাকে কিভাবে সমান করে নিতে পারেন, তাই না? তাহলে সেখানে কি করবেন? অবজেক্ট থেকে যাবেন, জি এটা ভাই। বিভিন্ন জায়গা থেকে যাওয়া যায়। অবজেক্টে যাবেন, অবজেক্টে যাওয়ার পরে পাথ সিলেক্ট করবেন। তারপর এখানে কি লেখা আছে দেখেন তো, অফসেট পাথ লেখা আছে না? অফসেট পাথ, হ্যাঁ জি ভাই জি। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে প্রিভিউ মোডটা অন করে দিবেন। তারপরে পিক্সেলটা বাড়ায় দিবেন। এবার বলেন তো চারিদিকে সমান হচ্ছে কিনা? জি ভাইয়া, হ্যাঁ এবার এবার সমান ঠিক হচ্ছে আছে। চারিদিকে। আচ্ছা, তারপর কি করতে পারেন? এখান থেকে রাউন্ডে যেতে পারেন। রাউন্ড হয়েছে কিনা চারিদিকে সমান ভাবে। হ্যাঁ হয়েছে ভাই। তারপর কি বেভেল বেভেল হয়েছে কিনা দেখছেন? হয়েছে কিনা বলেন? হ্যাঁ ভাই হয়েছে। চারিদিকে সমান ভাবে। হুম হুম। হ্যাঁ, চারিদিকে সমান ভাবে যদি করতে চান সেটা এই অফসেট পথটা আপনাকে বেছে নিতে হবে। আপনারা ভাই চাইলে এখান থেকে হ্যাঁ ভাই আচ্ছা। স্কেল টুল দিয়ে কি মানে সমানভাবে হইব না অফসেট পাতের মতো? হ্যাঁ হ্যাঁ হবে, হবে না কেন? আমি তো বললাম এখানে অনেকগুলো অপশন আছে। ভাই অবজেক্ট থেকে পাথে যাবো, পাথের থেকে ভুলে গেছি। অবজেক্ট থেকে অফসেট পাথে পাত। যাবেন। পাথে হ্যাঁ, যাবেন, পাথের পাথে থেকে যাওয়ার পরে অফসেট, সিম্পলিফাই লিখি। অফসেট পাথ। না না, সিম্পলিফাই না অফসেট ভাই। পাত। অফসেট পাত। হ্যাঁ, অফসেট পাথ অফসেট পাথ, এখানে হ্যাঁ। এখান থেকে করবেন। ঠিক আছে? সমস্যা নাই, এগুলো ভিডিও ওকে দেখে ভাই, পরে ঠিক আবার আছে। রিসাইকেল হবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। কে বুঝেন নাই? এমন কেউ আছেন বুঝেন নাই? যারা বুঝেন না তার হাত তোলেন। হ্যালো ভাই, বুঝেন নাকি এখনো বলেন? এটা এখান থেকে নেওয়া যায়, হ্যাঁ এখান থেকে নেওয়া যায়। এই যে পাথ আছে না, পাথ থেকে চলে যাবেন অফসেট পাথ। ঠিক আছে? এখান থেকে যাবেন, এখান থেকে আসে, হ্যাঁ এখান থেকে দেখছেন চলে আসছে না? বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ ভাই। জি ভাইয়া। জি ভাই, ভুলে যাচ্ছে ভাই, বল। ক্লিয়ার করতে পারছি। এখানে যারা যারা বুঝেনি তারা একটু বলবেন, না বললে শিখবেন কি করে বলেন? জি ঠিক ভাইয়া। ঠিক। যত মানে প্রশ্ন মনের মধ্যে থাকবে বলবেন, ঠিক আছে? প্রশ্ন যদি না করেন তাহলে শিখবেন কি করে যে জিনিসগুলো কিভাবে হচ্ছে বা না হচ্ছে, হ্যাঁ? ভাই হুম, আমি একটু বলছিলাম, মানে শোনার নাই হয়তো, মানে আমার মাইকে প্রবলেম ছিল। একটা 3x5 আচ্ছা বলেন। রেক্টেঙ্গেল টুল নেন, তারপরে সেটাকে একটু বড় করে, মানে টেনে বড় করেন, একটু দেখতে যাচ্ছি যে ওটা বড় হয় কিনা, মানে রেশিওটা ঠিক থাকে কিনা। 3x5, জি 3x5 তাই তো? জি। পিক্সেল না ইয়ে নেবো বলেন? ইঞ্চি? ইঞ্চি নিতে পারেন। ইঞ্চি তো এখান থেকে ওই ইয়াতে মেন থেকে ইয়ে করতে হবে, চেঞ্জ করতে হবে। এত বড় বলছেন আপনি? ইঞ্চি হলে ঠিক ছিল। সমস্যা আছে, অফস, এই যে উল্টা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা হয়েছে। আচ্ছা, আপনি এটা কি করবেন? সুমন ভাই বড় করবেন তাই তো? হ্যাঁ সেটাই যাচ্ছিলাম। আচ্ছা, অফসেট পাথ, না আমি ওইটা বলি নাই, রিভিউ। আমি বলছিলাম যে বুঝতে পারছেন তাহলে? রেশিওটা ঠিক থাকে কিনা। যেমন 3x5 বলতে, যেটা যদি আমি এটাকে 5 গুণ করি তাহলে হচ্ছে 15x25 হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি ওইটা হচ্ছে টেনে ওই সাইজটা আসে কিনা আমি সেটা দেখতে পাচ্ছিলাম, মানে অফসেট পার্ট দিয়ে তো হচ্ছেই। তাহলে আপনি একটা কাজ করবেন, এখানে যাওয়ার পর এখানে লিখে দিবেন 15x5, ঠিক আছে? আপনি যদি চান যে কাস্টমাইজ ওভাবে না করে মনে করেন অন্যভাবে করবেন, বুঝছেন? এটার উপরে ক্লিক করলে কিন্তু ওই ওই জিনিসটা আর ওই এইখানে ক্লিক করে ডাবল হয়ে যাবে আরেকটা। না একটাই নিবে। এর ভিতরে একটা ডাবল হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছেন? জি যতবার এভাবে ক্লিক করা অবস্থায় থাকা নেবেন ওই ততবার কি হবে? ডাবল হয়ে যাবে। ভাই, অফিসিয়াল কেউ আসছিল? ওই আসছিল, আপনারা দেখতে পাচ্ছেন? আমি দেখি নাই তো, আসছিল কিনা সেটা জিজ্ঞেস আমাদের করতেছিলাম। অফিসিয়াল বলতে গেলে ইসমাইল ভাই আছে, হ্যাঁ ইসমাইল ভাই অথবা বর্ষা সাদিয়া, হ্যাঁ। ওই তো আর কি, আসছিল নাকি?
আসলে বলবেন আমাকে। ভাই খিদা লাগছে, খাবো। আমাকেই খান। কি বলবো আর। আচ্ছা আপনি এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারেন, হ্যাঁ। ট্রান্সফর্ম আছে না? হ্যালো আবার দেখা সারাব ভাই, হ্যাঁ ভাইয়া। আচ্ছা আমাকে দেখাচ্ছে আপনি আমাকে। হ্যাঁ আপনি যেটা বললেন না, আপনার হচ্ছে হাইট উইডটা আপনি ট্রান্সফর্ম থেকে চেঞ্জ করতে পারেন। উইন্ডোজ থেকে যাবেন, ট্রান্সফর্ম লেখা আছে দেখবেন। ওই রে ভাই, নিচে এই যে ট্রান্সফর্ম আছে না, ট্রান্সফর্ম ক্লিক করবেন। আমার এখানে ক্লিক অফ করে দিলাম, আবার করলাম আপনাদের উদ্দেশ্যে, দেখছেন আসছে না? এখানে যে হাইট উইডটা আপনি বাড়াতে পারেন, হ্যাঁ। 15 ইন্টু কত বললেন যেন? 25, 15x5। মানে 150 25 ইন্টু 250 তাইলে 200 কত 15 ইন্টু 25 হয়ে গেছে, দেখছেন? 15 ইন্টু 25 হয়েছে না? হইছে? হ্যাঁ, তাহলে করতে পারবেন আপনি কাস্টমাইজ আপনার নিজের ইচ্ছা মতো। সেটা তো করাই যায়। হুম। আর কিছু আপাতত না। সেটা তো করাই যায়, আমি তো বুঝলাম সেটা তো করাই যায়। নতুনদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি বলবো উদ্দেশ্যে হ্যাঁ, তো দেখেন আপনারা পারতেছেন, আপনারা কি যেটা দেখালাম সেটা পারতেছেন, বুঝছেন কতটুকু বলেন। না বুঝলে প্রশ্ন করেন, প্রশ্ন করতে বাধিত থাকবেন। হ্যাঁ ভাইজান, হ্যালো। হ্যাঁ ইয়ামিন ভাই, হ্যাঁ ইয়ামিন ভাই। যদি এই ক্লাসের মধ্যে একটু ব্যাঘাত ঘটাতে যাচ্ছি, যদি কিছু না মনে করেন, হালকা একটু, অল্প হ্যাঁ একটু। বলেন। এই আমি একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি, হ্যাঁ ওরা আমি তো এই করিনি, জয়েনই করি নাই। আচ্ছা আপনি জয়েন join করতে জয়েন পারেন। করে স্ক্রিন শেয়ার দেন, হ্যাঁ। হুম। শুধু আমি এটুকু বলবো যে দেখেন তো এইগুলা ইয়েতে গিগ দেওয়া যায় কিনা ফাইবারে। আচ্ছা ক্লাস ক্লাস মানে আমরা শুধু শুধু যখন শুধু শেষ দেখাবো, মানে আমি আরো কিছু কাজ রেডি করবো, তো শুধু দেখাবো। ও আচ্ছা হ্যাঁ, শুধু এটা দেখাবেন। করছে। হ্যাঁ হ্যাঁ। আহ, ভাইয়ের সাথে সবাইকে পরিচিত করে দিই। জীবনে কি করলাম আশাওয়ালার মতো গিগ দিতে পারলাম না। ভাই দেখতে পাচ্ছেন তো মনে হয়, না? জি আমাকে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ইসমাইল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ইয়ামিন ভাই, কি অবস্থা? কেমন চলতেছে ক্লাস? এই তো আলহামদুলিল্লাহ। কখন শুরু করছেন? এই 9:15 তো শুরু করছি। আচ্ছা, ভালো উপস্থিতি আপনার এই ব্যাচে, বেশ ভালো। বাকি ব্যাচগুলো একটু খেয়াল রাখেন যেন উপস্থিতি গুলো যেন ঠিকঠাক থাকে। ভাই এই ব্যাচ রিঅর্গানাইজ করা হয়েছে তো। আচ্ছা আচ্ছা, মানে ব্যাচ অর্গানাইজ করেন সেটা আপনি আপনার মতো করে, আমি তো আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিছি, জি জি। ওভাবে করে আপনি ব্যাচ করে নেন। আর কি অবস্থা আপনার, মানে আর্নিং এর কি অবস্থা? কেউ আর্নিং করছে আপনার ব্যাচ থেকে? ভাই আপাতত প্রথম আছে আমার 17টা ক্লাস মনে হয়। আচ্ছা। 17টা ক্লাস তো। এখানে তো নতুন যারা জয়েন হয়েছেন তাদের ক্ষেত্রে তো হুম, বুঝতে পারছি। বুঝতে পারতেছেন। আর অন্যান্য ব্যাচে আমরা কন্টেস্ট চালাচ্ছি। কন্টেস্ট বলতে গেলে ফ্রিল্যান্সারে প্রথমত ওটা ঢুকাইছি। তো কন্টেস্ট করার পরে হুম আমরা আর কি পরবর্তীতে ফাইবারে ঢুকাবো আর কি। তো ওখানে যদি উইনার হয় তো হইলো। আমাদের তো একটা গ্রাফিক ডিজাইনে মনে করেন তো 30টা ক্লাস না গেলে তো কিছু বলা যায় না ভাই। না না, তা অবশ্যই। আহ, যাক, ক্যারি অন, আর চেষ্টা করে যান, তাহলে পারবেন। আচ্ছা, আচ্ছা স্টুডেন্ট সবার কি অবস্থা আপনাদের? তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আমার পরিচয়টা দিই। আমি হচ্ছে আপনাদের ঢাকা ডিস্ট্রিক্টেরই কোঅর্ডিনেটর। তো আপনাদের আহ, কয়েকজনের ক্লাস আমি ভিজিট করব, মাঝে মাঝে আপনাদের ক্লাসে আসবো, আপনাদের ক্লাস দেখবো, বা আপনাদের থেকে অনেক কিছু শিখবো। ওভারঅল আপনাদের সমস্যা, কোথাও কোনো প্রবলেম বা কোনো কিছু যদি থাকে সেগুলো শুনবো এবং সলভ করার চেষ্টা করবো। এই কাজটাতে আমি আছি। তো ক্লাস কেমন চলতেছে আপনাদের? জি ভালো। ভালো। ভালো ভালো। আচ্ছা, ভালো। কেমন ক্লাস নিচ্ছে আপনাদের ট্রেনারের কোনো অভিযোগ আছে? থাকলে ওনার সামনে বলেন আমাকে। ওনার বিষয়ে আর কি বলবো, উনি যেভাবে শিখাচ্ছে তো আমাদের আর্ন করাই সার্ভে। হ্যাঁ, তাহলে তো প্লাস পয়েন্ট। ওনাকে তাহলে ওইভাবে ওনার থেকে আদায় করে নিতে হবে আপনাদের। মানে উনি বিরক্ত হবে না, কারণ আমি যতটুকু জানি উনি বিরক্ত হবে না। তো যতক্ষণ পর্যন্ত না আপনাদের বুঝতে সমস্যা হবে, বা যতক্ষণ পর্যন্ত আপনার ভালোভাবে আয়ত্ত হবে, ততক্ষণ পর্যন্ত ওনাকে আপনারা কোয়েশ্চেন করে যাবেন, বুঝার চেষ্টা করে যাবেন। ইনশাল্লাহ।
এই আর এমনিতে কোনো প্রবলেম যদি কোনো ইস্যু যদি থাকে তাহলে অবশ্যই ট্রেনারকে জানাবেন, ট্রেনার আমাদের সাথে যোগাযোগ করে ওই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবে, বুঝতে পারছেন? জি আচ্ছা ইয়ামিন ভাই ক্লাস নেন তাহলে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। তো বলেন এই ইয়ান ভাই যে কাজটা দেখেন, এটা কি ফ্রি ইয়েতে কি ফাইবারে গিগ দেওয়া যায়, মানে মকআপ টকআপ করে? হ্যাঁ দেওয়া যায়, দেওয়া যাবে না কেন? ক্রিয়েটিভ জোন, আচ্ছা ক্রিয়েটিভ জোন ভালো তো। দেখি লগোর মধ্যে পড়ে তাই না? অবশ্যই লগের মধ্যে পড়ে, আচ্ছা কিন্তু আপনি এটা মানে কি বুঝাতে চাইছেন সেটা একটু এটা ডিটেইলস। যে বিজনেস কার্ড সেট, বিজনেস কার্ড সেট। আচ্ছা, কিন্তু হচ্ছে আপনি এটা এখানে, আচ্ছা আপনারা আপনি যে এই গিগটা দিবেন, তো আপনি চাইলে লগো উইথ ব্র্যান্ডিং, ঠিক আছে, এই কথাটুকু ইউজ করতে পারেন। অনেকে কিন্তু লগো ব্র্যান্ডিং একসাথে দেয় না। হ্যাঁ, লগো প্লাস ব্র্যান্ডিং বলতে গেলে আপনি বিজনেস কার্ড, ঠিক আছে, তারপর হচ্ছে লেটার হেড, তারপর হচ্ছে আরো যেগুলো দরকার হয়, তো একসাথে সবগুলোই করে দিবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? জি ভাই। এরকম একটা গিগ আপনি দেখতে পারেন। আর হচ্ছে আপনার অবশ্যই মার্কেটিং করতে হবে। দেখতে বলে গেলেন তো, দেখলেন তো, বুঝছে যে আপনার ব্যাচের আর্নিং এর কি অবস্থা। মাত্র 16টা ক্লাস হয়েছে, তাতেই আর্নিং নেবেন উনি, ইসমাইল ভাই। আমাদের জন্য তো মাত্র সেকেন্ড ক্লাস চলতেছে। আপনার জন্য সেকেন্ড ক্লাস। তারা ভাই বুঝছেন? আচ্ছা, আর্ন করেন, ঠিক আছে। ফ্রিল্যান্সারে কন্টেস্ট করলে কি কি ক্ষতি আপনাদের বলেন তো? আসাবু ভাই অনেক ভালো পারেন কাজ, জাস্ট বিজনেস কার্ড যদি নিয়ে করেন তাও অনেক ভালো পারবেন। ফ্রিল্যান্সারে কন্টেস্ট গুলা যদি আপনার হচ্ছে লগো গুলো বা কনসেপ্ট গুলো বুঝতে সমস্যা, আমাকে বলবেন, আমি বুঝাই দেবো যে এটা এরকম যাচ্ছে বা এরকম দিলে ভালো হয়। বুঝছেন? জি ভাই। যেহেতু আপনারা আচ্ছা, ঠিক আছে। পারেন, যেহেতু আচ্ছা, আপনারা ঠিক আছে, পারেন, ক্লাস নেন। আপনারা আর্ন করবেন না কেন বলেন? দেখেন যারা নতুন তারা বুঝতে পারেন কিভাবে প্রপোর্শনালি বাড়ানো যায়, চারিদিকে সমানভাবে বাড়ানো যায়। হ্যাঁ, যদি আপনি একটা যে কোনো অবজেক্টকে নিয়ে জাস্ট কি করতে পারেন, সেই প্রবলেমটা চিপে ধরে ঘোরাতে পারেন, ঠিক আছে? বড় হচ্ছে না? হচ্ছে কিনা বলেন? হ্যাঁ ভাইয়া। হচ্ছে। দেখেন এটা কেমন কি করলাম, বড় করতে পারলাম, প্লাস হচ্ছে ছোট বড় করতে, মানে ইয়ে করতে পারলাম না, যে আপনার হচ্ছে রাউন্ডেড করতে পারলাম। ভাই আপনার স্ক্রিনটা শেয়ার দেন। শেয়ার হয়নি, শেয়ার দেখা যাচ্ছে তো। বড় করতে হবে বোধহয় স্ক্রিনটা। এবার হয়েছে। হয়েছে? হ্যাঁ জি ভাই। Oof, what the hell? আমি জানতাম এরকমই ছেলে কিছু একটা করে। কেঠা হ্যালো, বিপদে পড়েছি ভাই। আমার যে ডিজাইনার আছে, তো উনি একটা ডেলিভারি আছে, কাজটা দেয়নি এখনো। একজনকে একটা কাজ দিয়েছিলাম, দেয়নি এখনো, বুঝছেন? আর 1 ঘন্টা সময় আছে। যাই হোক, আপনারা দেখেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? জি ভাই। জি ভাই। দেখা যাচ্ছে। তো আপনারা কি কি শিখলেন বলেন? প্রথমত আপনারা যে কোনো অবজেক্ট নিতে পারেন, ঠিক আছে, এখান থেকে যে কোনো অবজেক্ট নিতে পারেন, যে কোনো অ্যাঙ্গেল আঁকতে পারেন, প্লাস হচ্ছে কি করতে পারেন, ফিল এবং স্ট্রোকের কালার কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। ফিল কি, স্ট্রোক কি, এটা বুঝলেন তাই না? হ্যাঁ ভাইয়া। বুঝছেন কিনা বলেন? জি ভাই। আচ্ছা, দেখেন আপনাদের ক্লাসটা অনেক দ্রুত আগাচ্ছে, এই জন্য যে আমরা তো অনেক আগে গেছি ওদিকে। যদি কারো বুঝতে প্রবলেম হয় বলবেন আমাকে প্লিজ, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। আর এগুলো লিখবেন, খাতায় লিখবেন, কি কি শিখতেছেন খাতায় লিখবেন। নতুন যারা আছেন খাতায় লিখে গ্রুপে পোস্ট দিবেন যে আমি এই জিনিসগুলো শিখছি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এখন দেখেন অনেকগুলো অবজেক্ট আছে না, দেখেন অনেকগুলো না, একটা দুইটা তিনটা, নিজের ইচ্ছে মতো ড্রাগ করে নিতে পারছি না। নিয়েছি কিনা বলেন? জি ভাই। নিয়েছি কিনা? জি ভাইয়া। নেওয়ার পরে আপনারা যারা যখন এখানে কালার চেঞ্জ করেন,
ডিফারেন্ট টাইপ অফ আছে না, ডিফারেন্ট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে না, তিনটা কালার আছে তাই না? এখন যদি মনে করেন আপনি সেম কালারের অবজেক্ট গুলো সিলেক্ট করবেন, ঠিক আছে, একসাথে। তো দেখেন গিলি গিলি ছু যেটা আছে না, যে দেখেন ম্যাজিক ওয়ান টুল, জাদুর কাঠি। কি এটা বলেন তো? ম্যাজিক, সরি, জাদুর কাঠি। এই জাদুর কাঠিটা নিবেন, নেওয়ার পরে ক্লিক করার পর দেখেন যেই কালারের উপর ক্লিক করবেন একসাথে তিনটে সিলেক্ট হয়েছে না, বুঝছেন? বুঝছেন? দেখেন কিন্তু এটা যদি ফটোশপের মতো হইতো আরো ভালো বুঝতে পারছেন আপনারা? জি ভাই। ফটোশপে লেয়ার গুলো ধরবেন, বুঝছেন? তো দেখেন এটাকে আমরা অন্যভাবে সিলেক্ট করতে পারি, যদি সেম কালার নাও, সেম কালার যদি আমি সিলেক্ট না করে এই যে মনে করেন এই তিনটা সিলেক্ট করব, হ্যাঁ তিনটা সিলেক্ট করব, ঠিক আছে, এইভাবে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন, মাউসটা ড্র্যাগ করে সিলেক্ট করতে সিলেক্ট পারেন, করা যায় ভাই। জি ভাই। হ্যাঁ, অথবা এইভাবে। এখন যদি মনে করেন এই তিনটা সিলেক্ট করবেন, তাহলে এই তিনটা এভাবে সিলেক্ট হবে, হবে না। তাহলে এই ক্ষেত্রে আমি কি করবো? এই যে দেখতে পাচ্ছেন না ল্যাসো টুল, দেখতে পাচ্ছেন? জি ভাই। জি ভাই। এইভাবে ধরে এই তিনটার উপর ছেড়ে দিবেন, দেখছেন তিনটা সিলেক্ট, চারটা সিলেক্ট হয়ে গেছে, ওর উপরে চলে গেছে, হ্যাঁ তিনটা সিলেক্ট হয়েছে না, জি ভাই। দেখছেন? এই দেখেন, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। জি ভাইয়া। বুঝতে পারছেন? জি। ম্যাজিক ওয়ান টুল এবং ল্যাসো টুলের দুটাই কাজ কি? সিলেক্ট করা যায় ভাই। সিলেক্ট করা যায়। দুটার কাজে কি? সিলেক্ট করা যায়। জি। সিলেক্ট করা যায়। এই দুটার কাজ হচ্ছে সিলেক্ট করা যায়, অবজেক্টকে সিলেক্ট করে। কিন্তু ম্যাজিক ওয়ান টুল কি করে? কালার বেস সিলেক্ট করে, ঠিক আছে, এখানে দেখবেন কালার, ফিল কালার করা আছে, হ্যাঁ আপনি স্ট্রোক কালার সিলেক্ট করতে পারেন, বিভিন্ন ধরনের যে অপশন গুলো আছে এগুলো ইউজ করতে, অপোসিটি কমায় বাড়ায়, তারপর হচ্ছে কোন ধরনের কি করবেন, ঠিক আছে, এগুলো আছে। তো হচ্ছে এত কিছু অত প্রথমে জানার দরকার নাই, প্রথমে আপনার জাস্ট জানবেন যে এটাকে কি করে, কালার ওয়াইজ সিলেক্ট করে। সিলেক্ট যে করা কালার, যায়। হ্যাঁ যে কালারে ক্লিক করব সেই কালারে যতগুলো অবজেক্ট থাকবে সবগুলো কি করবে? সে সিলেক্ট করবে। সিলেক্ট করবে, হ্যাঁ সিলেক্ট করবে। ওকে, বুঝতে পারছেন? জি ভাই। কে বুঝেন নাই বলেন? কে বুঝেন নাই? হ্যালো, আজকে বুঝছি ভাই। আজকে নতুন ক্লাসে আসছেন কে বলেন? রাহাত হাসান আকাশ। রাহাত হাসান। আসসালামু আলাইকুম ভাই, আমি আসছি। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আপনি আপনার পরিচয়গুলো দেন দেখি। আর কে আছেন? আমি রাহাত হাসান আকাশ, মানারাতে ইউনিভার্সিটিতে পড়ি, হুম, 3rd ইয়ার। জি। আর কিছু এই নাই তো, আর বলার? আর গ্রামের বাড়িতে এগুলো কি বলতে হবে? আচ্ছা, আপনার গ্রামের বাড়ি জানতে চান? জি। জানি ভাই। ভাই সুযোগ পাইলে তো যাবোই ভাই। বলেন আমার তাহলে বলেন। গ্রামের বাড়ি হলো সিরাজগঞ্জে, আর এখন আছি উত্তরায় থাকি আমি, ঢাকা। আচ্ছা, ঢাকা উত্তরে থাকেন নাকি? জি। আকাশ, তোমার যে কোনো এক জায়গায় গেলে কি অ্যাকসেপ্ট করবা তো আমাদের? ইনশাআল্লাহ। ভাই আমিও আসবো কিন্তু। ভাই তাহলে আমাকে নিয়েন না আর, সবাই যুদ্ধ হয়ে গেছে। না ভাই, সবাই স্বাগত। বুঝছেন, সবাই যেহেতু হয়ে গেছে। আর কেউ নতুন আছেন? তন্নিয়াপুর রেফারেন্সে কেউ আসছেন? তন্নিয়াপুর রেফারেন্সে? জি ভাইয়া, আমি নতুন আছি। সামিউল আমিন? জি ভাইয়া। আগে থেকে আসছে তাই? ক্লাস করেন। আপনাকে বলে বলে আমি আনাইতে পারি না এই ক্লাসে। ভাইয়া আমি সমস্যার মধ্যে ছিলাম। আমি বলছিলাম যে আপনি আসেন, আসে আপনার প্রবলেম গুলো, যেহেতু আপনি বন্ধের ক্লাসগুলো করতে পারেন, আপনাদের আবার পুনরায় ক্লাসগুলো স্টার্ট হচ্ছে, আপনি আসে দেখেন। আপনি আসেন নাই। আপনি বুধবারে বলছিলেন, পর বৃহস্পতিবারে তো নেটের সমস্যার জন্য আসতে পারিনি। আর কালকে তো শুক্রবার ছিল, এই যে আজকে এসেছি। আচ্ছা আচ্ছা, তো দেখেন আপনাদের আপনাদের কি বলবো, পার্সোনাল ইস্যু নাকি? না ভাই, আমার ল্যাপটপ গেছিল, তারপরে আমি একটু অসুস্থ ছিলাম, মানে ওই যে সব বিপদ একসাথে আছেন ওরকম আর কি। আচ্ছা, তাহলে তো কন্টিনিউ করতে পারবেন নাকি? দেখেন আপনার নতুন ইনশাআল্লাহ করে ভাইয়া।
নতুন করে কিন্তু দেখানো হচ্ছে সবকিছু, হ্যাঁ। আচ্ছা ভাইয়া। আচ্ছা, এতটুকু যতটুকু শেখানো হয়েছে কে বুঝেন নাই বলেন? না ভাই। আর একটা জিনিস দেখায় ক্লাস আপনাদের আপাতত ইয়ে করবো, আর আপনারা প্র্যাকটিস করবেন এখানে। সেটা হচ্ছে অ্যারেঞ্জের বিষয়টা, হ্যাঁ। কিসের বিষয় বলেন? ভাইরে এত সাউন্ড হলে আমারই তো প্রবলেম হবে। আচ্ছা ওরা একটু মিউট করেন, হ্যাঁ, এই কিছুক্ষণের জন্য 10 মিনিট। তো দেখেন এইখানে অনেকগুলো অবজেক্ট আছে না, দেখেন একটার পর একটা, তারপর আরেকটা দিলাম মনে করেন, তারপর আরেকটা দিলাম, একটার পর একটা, তারপর একটা, তারপর আরেকটা। দেখেন এখানে অনেকগুলো আছে না, দেখেন অনেকগুলো আছে না। হ্যাঁ ভাইয়া। পরে বলবো, কারণ এখনো তো যাইনি আমি ক্লাসে। প্রথমত যেটা বুঝাচ্ছি সেটা আগে শুনবেন, হ্যাঁ। শর্টকাটের বিষয়গুলো আসবো পরে, কারণ হচ্ছে ওটা এখন কপিতে, এখনো কপির ক্লাসে আসি না, হ্যাঁ। যে কিভাবে আমরা বিভিন্ন উপায়ে কপি করতে পারি, আমি জাস্ট শিখাচ্ছি এখন কিভাবে অ্যারেঞ্জ করতে পারি। আমাদের ডিফারেন্ট টাইপ অফ অবজেক্ট থাকবে না, থাকবে কিনা? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ থাকতেই পারে, কিন্তু দেখেন কোনটা আগে আছে কোনটা পরে আছে, ডিফারেন্ট একটা সিচুয়েশন না, বুঝতে পারছেন? জি ভাই। কোনটা কার উপরে আছে, কোনটা কোথায় আছে, ঠিক আছে, এগুলো আমাদের কি করতে হবে, বুঝতে হবে, হ্যাঁ। তো দেখেন কিভাবে বুঝবো আমরা কোনটা আগে আছে কোনটা পরে আছে। তো মনে করেন এই অবজেক্টটা সবার উপরে আছে, ঠিক আছে, এই অবজেক্টটা সবার উপরে আছে, এবং ইলাস্ট্রেটর একটা ইয়ে হচ্ছে যে অবজেক্টটা আপনি সবার শেষে আঁকবেন, আর্টবোর্ডে যে কোনো মানে যে যে অবজেক্টটা আপনি সবার শেষে আঁকবেন সে অবজেক্টটা সবার উপরে থাকবে, ঠিক আছে, এবং যেটা প্রথমে এঁকেছিলেন সেটা হচ্ছে সবার পেছনে চলে যাবে। তো আপনি চাচ্ছেন যে এই অবজেক্টটাকে, যেটা আমি ধরছি, এই অবজেক্টটাকে সবার সামনে নিয়ে আসতে, কি নিয়ে আসতে, সবার সামনে নিয়ে আসতে। এটা রাইট বাটন ক্লিক করার পর অ্যারেঞ্জ কথাটা আছে, কি কি আছে বলেন তো? অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ। অ্যারেঞ্জে যাওয়ার পর দেখেন এখানে কি লেখা আছে, সেন্ড টু ফন্ট, ব্রিং টু ফন্ট না, এই ব্রিং টু ফন্টের কথা হচ্ছে একবারে সবার সামনে চলে আসে, হ্যাঁ। দেখেন ব্রিং টু ফন্টে ক্লিক করবেন, কি হলো, অবজেক্টটা কি হয়েছে, সবার সামনে চলে আসছে। আসে নাই? হ্যাঁ ভাইয়া। আচ্ছা এখন দেখেন এটা এটা সবার সামনে ছিল না প্রথম অবস্থায়, তাহলে কি হয়েছে, এটা শুধুমাত্র এক ধাপ কি হয়েছে, এক ধাপ পিছনে চলে যায় নাই? জি। এক ধাপ পিছনে চলে গেছে কিনা, মানে যেটাকে আমি সামনে নিয়ে এসেছি সেটা সামনে আছে, তার পিছনে এটা চলে গেছে, তার মানে কি এটা এক ধাপ পিছনে গেছে। এখন চাচ্ছেন যে এই অবজেক্টটা দেখেন, এই অবজেক্টটা দেখতে পাচ্ছেন, এটা 3 নম্বরে আছে মনে হয়। কি একটা অবস্থা, তাই না? বোঝা যাচ্ছে না কোথায় আছে, তাই না? এখন এই অবজেক্টটা চাচ্ছেন যে আপনি সবার পিছনে দিবেন, ঠিক আছে, বা হচ্ছে এটা এটার উপরে কোনটা আছে বলেন তো, এটা আছে না, এটা আছে না, এটা আপনি কি করবেন, এটার উপরে নিয়ে আসবেন। তাহলে কি করবেন, এটাকে অ্যারেঞ্জ ব্রিং ফরওয়ার্ড, মানে কি এক স্টেপ আগায় নিয়ে আসবেন, ঠিক আছে, কি করবেন, ব্রিং ফরওয়ার্ড, এক স্টেপ আগায় নিয়ে আসবেন। আসলে এটার উপরে মনে হয় কোনো একটা অবজেক্ট আছে। আচ্ছা ব্রিং, আচ্ছা আবার যাই, বুঝছেন আসছে না, আসছে কিনা? এভাবে করে আবার যদি ব্রিং ফরওয়ার্ড করে আসেন তাহলে এটা কি হবে, আরেকজনের উপরে চলে আসবে, ঠিক আছে, যেটার উপরে চলে আসছে, ওই আরো আরো মনে হয় অবজেক্ট আছে, আরেকবার নিয়ে আসেন ব্রিং ফরওয়ার্ড, দেখছেন এটার উপরে আসে নাই? জি। হ্যাঁ ভাইয়া। তাহলে আমরা কি করতে পারি, এখন মনে করতেছেন যে এটা সবার উপরে আছে তাই না, এটাকে সবার পিছনে দিয়ে দেব, তাহলে সেন্ড টু ব্যাক মানে কি হবে, একদম সবার পিছনে, একবার সবার পিছনে চলে যাবে, দেখছেন? বুঝতে পারছেন আপনারা? জি ভাই। কে বুঝেন নাই, কে বুঝেন নাই? খেয়াল থাকলে হয় ভাইয়া, বুঝতেছি তো এখন। এই যে দেখেন এটাকে অ্যারেঞ্জ করবেন, সেন্ড ব্যাকওয়ার্ড মানে কি এক ধাপ পিছনে দেওয়া, কি দেওয়া, এক ধাপ পিছনে। এই যে দেখেন এক ধাপ পিছনে চলে গেছে না? জি। এটার কারণ আছে ভাই, এগুলো জিনিসগুলো আপনারা অ্যাবজর্ব করে নেন, ঠিক আছে, এগুলোর অনেক বেশি কি আছে, দরকার আছে, প্রয়োজন আছে আমার, এই জন্য আমি আপনাদেরকে বোঝাচ্ছি, হ্যাঁ। মনে করবেন না কোন একটা জিনিস ফালতু শেখানো হচ্ছে, এরকম মনে করবেন না, এই জিনিসটা আপনাদের দরকার আছে, প্রয়োজন আছে, অনেক ক্ষেত্রে কাজে লাগবে, ওই জন্যই। বুঝতে পারছেন না বুঝেননি কে?
ভাই জি ভাই বুঝতে পারছি। আমি বলতে চাচ্ছি যে ভাই মনে করেন যে ফার্স্ট পজিশনের একটা শেপকে আমি থার্ড পজিশনে নিয়ে যাবো, তাহলে সেটা কিভাবে নেবো ভাই? এই যে ফার্স্ট ব্যাকওয়ার্ড দুইবার করলে তো চলে যাবে সে, তাই না? ও, পিছাইতে হবে, আবার এক ধাপ করে আগাইতে হবে। আপনি চাইলেই মনে করেন একজনকে 3 নম্বরে নিয়ে চলে যেতে পারবেন না প্রথম অবস্থায়। এটা হচ্ছে আমরা যারা সিএসসি স্টুডেন্ট আছে, ঠিক আছে, সিএসসি বা হচ্ছে আপনার ট্রিপল ই মনে হয় পড়ে না, স্ট্যাক আর কিউ আছে না, হ্যাঁ জি এটার মতো। স্ট্যাক কিউর মতো, ওই যে লিফ আর পিভট সিস্টেম পড়েন না আপনারা? জি ভাই। হ্যাঁ, ওটার মতো। লাস্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে, এই দুটো সিস্টেমের মতো। Yes, yes, yes. বুঝতে পারছেন? এই যে প্লেট গুলো থাকে না সাজানো একটার পর একটার পর, সবার লাস্টে যে প্লেটটা মনে করেন পরিষ্কার করা হলো, ওটা সবার কি হলো, প্রথমে চলে আসলো, তাই না? এখন আপনি প্লেট গুলো নিবেন, তাহলে কোথা থেকে নিবেন? প্রথম থেকে চলে আসতেছে না? আবার হচ্ছে বাসের টিকিট কাটবেন, তাই না? বা বাসে উঠবেন, তাহলে কি হলো, প্রথমে যে থাকবে প্রথমে সে ঢুকে যাবে না? তো যাই হোক, এইগুলো আপনারা এখন কি করবেন, নিজেরা ট্রাই করবেন স্ক্রিন শেয়ার দিয়ে, যেন আমি দেখতে পারি। আমি যতটুকু শেখানো হয়েছে প্রথমে একজন আপনি বলবেন, কে বলবেন বলেন, কে হ্যাঁ, বলবেন? বলি। আচ্ছা বলেন। আজকে আমরা প্রথমে শিখছি ফিল অ্যান্ড স্ট্রোকের কাজ ভাই। আচ্ছা, এবং ওটা 3টে উপায় করা যায়, উইন্ডোজ থেকে কিভাবে স্ট্রোকে যাওয়া যায়, আর শেপ মানে বিভিন্ন ট্রায়াঙ্গেল, বিভিন্ন শেপ নেওয়া, মানে ট্রায়াঙ্গেল, ইলিপস, তারপরে পলিগন, এই টাইপের শেপ মানে গুলো যে কোনো, আমাদের ওখানে তো দেখেন, আমাদের ওখানে কিন্তু ট্রায়াঙ্গেল ছিল না, ছিল না ভাই। না। তারপর আমরা কি করতে পারছি, নিতে পারছি না? জি ভাই। এই ট্রায়াঙ্গেল শেপটা কিন্তু অনেক জায়গায় কাজে লাগবে আপনাদের। যে এই যে সারাপ ভাই, আপনারা যখন ওই যে টেক্সটের র‍্যাপিং করেন না, টেক্সট ডিজাইন করছেন, টেক্সট, হ্যাঁ হ্যাঁ, র‍্যাপিং করেন না, র‍্যাপিং বুঝেন তো, যে একটু বাঁকায় নেন, পেট মোটা মনে করেন, পেটের দিকে চিকন প্লাস হচ্ছে দুই দিকে, তারপর দেখেন না যে কোনায় কোনায় একটু হালকা মনে করেন ইয়ে থাকে আপনার হচ্ছে এই যে বিস্ফোরণের মতো মনে করেন থাকে না, হালকা হালকা একটু বেড়ে থাকে, জাস্ট টাইপ এরকম মনে করেন, আমি দেখাচ্ছি একটু হালকা। জি ভাই দেখান। একটা জিনিস আসছে, এটাকে আর ইয়ে না করি, মনে করেন এটাই, হ্যাঁ, কোথায় যে ল্যাপটা আছে ভুলে গেলাম তো। এখানে আছে নাকি, এই যে টাইপে থাকার কথা, টাইপ র‍্যাপ, সিলেক্ট করি তো, এখানে তো কোথায় যে এখানে আছে আমার মেক উইথ ম্যাচ না, এখন আসবে না নি, ভাই কি ভাই? এই যে পাইছি, টেক্সট র‍্যাপ অবজেক্টিভে এটা না, র‍্যাপিং টেক্সটটা কইরে ভাই, রিলিজ টেক্সট র‍্যাপ অপশন। ভাই ইউটিউবে সার্চ করে দিই। ইউটিউবে সার্চ করা লাগবে না রে ভাই, অনেকগুলো অপশন আছে রে ভাই, অনেকগুলো অপশন, বুঝছেন, যে মাছের মধ্যে করা যায়, তারপর হচ্ছে ইয়ার মধ্যে করা যায়, ইফেক্টে আছে নাকি আল্লাহ মাহমুদ জানে। ভাইয়া ওইটা মনে হয় এই যে যে এই যে আছে, বুঝছেন, এই যে দেখেন লাইনের পাশে একটা এটা লাইন ওয়ার্ক আছে ওয়ার্ক দেখেন জালের মতো। এই যে দেখেন আপনি এটাকে, ঠিক আছে, ওয়ার্প স্টাইল, র‍্যাপ না ওয়ার্প, হ্যাঁ, মনে করেন এইভাবে করবেন বা হচ্ছে কোন দিকে করবেন, ভাইয়া এটা কিন্তু ওই যে অ্যালাইনের পাশে একটা সাইন আছে, ওইখানেও আছে ভাইয়া।
হ্যাঁ ওটাই আমি উপরে খুঁজতেছিলাম ডান। যে এটা হ্যাঁ হ্যাঁ, তার পাশের টাইপে, হ্যাঁ। এখানে মেশ লেখা আছে বুঝছেন। ও আচ্ছা আচ্ছা। তো দেখেন আপনারা মনে করেন এটা এইদিকে না, এটা উপর দিকে থাকবে। হ্যাঁ সাপোজ এটা, হ্যাঁ মাঝখানে পেট মোটাটা কই। বেশি খাইয়ে ফেলছে আর কি, তার জন্য পেট মোটা হয়েছে। কি ব্লাড আচ্ছা। দেখি না দেখি। আরো বাঁকানো যায় আর কি, আপনারা বাঁকাইতে পারেন। বাঁকাইলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, পেট মোটা তো। আপনারা এই যে মাঝখান থেকে এটা পাচ্ছেন না, এটা কই? এটা তো উপরের দিকে, এটা নিচের দিকে। আর ব্ল্যাক ফ্রিজ যাক মনে করেন এরকম। হ্যাঁ আমরা টেক্সটটাকে ডিজাইন করবো। হ্যাঁ জি সেক্ষেত্রে আপনারা এখানে যাবেন, ওটা আমি পরবর্তী দেখাই দেবো আপনাদের। তিনটা আছে না, এরকম দেখছেন আপনারা, অনেকেই দেখছেন হয়তো বা। কে দেখেন নাই বলেন? নতুন লাগতেছে কিছুটা, দেখি তাও। কি ভাই, দেখিনি তো। দেখার পরে হয়তো বুঝবো যে দেখছি কিনা। আপনারা দেখছেন, এটা জাস্ট টেক্সট ডিজাইন রে ভাই, আর কিছু না। তুই আরেকবার দেখান যদি দেখে থাকি। মাঝখান কোনটা পড়তেছে বলেন? এই যে নিচের জন্য মাঝখানটা বোঝা যাচ্ছে না। নতুনটা ভাবে বুঝতে পারবে না অবশ্য। এটাকে টেক্সটটাকে এই টেক্সটকে আলাদা একটা লুক দেওয়ার জন্য এটা করতেছেন না? হ্যাঁ 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 আচ্ছা পেরেছি। এটা আপনার সব দিকে নিয়ে যাবেন। হ্যাঁ প্রথম অবস্থায় দেখ আমার স্কেল ধরে ধরে বসাবেন। হ্যাঁ আপনারা বসানোর পরে এটাকে আবার রিফ্লেক্ট করবেন, করে আবার এই যে এই পাশগুলোতে দিবেন। হ্যাঁ এই যে এটার এই পাশে থাকবে, এটার এই পাশে থাকবে, এই পাশে দুই পাশে থাকবে। হ্যাঁ থাকলে আপনাদের টেক্সটে একটা আলাদা কালার চলে আসবে। কিন্তু এটাকে আপনার এই জিনিসটাকে যদি আপনারা আরো র্যাপিং করেন, ঠিক আছে, ওয়ার্পিং করেন, মনে করেন স্কেল বরাবর এরকম একটা টান থাকবে, এদিকে আরো ছোট থাকবে, ঠিক আছে, আর এরকম বড় হইলো এরকম টাইপ, বা হচ্ছে এই যে এরকম টাইপ থাকতে পারে। ঠিক আছে, যে এরকম আপনার হচ্ছে আরো একটু বড় নেবেন, এই যে এরকম থাকতে পারে। হ্যাঁ বা এরকম এই ঢেউয়ের মতো থাকতে পারে। তো এরকম যখন করে দিবেন তখন আপনার টেক্সটের পুরো কালার কি হবে, চেঞ্জ হয়ে যাবে না টেক্সটের যে যেরকম ইয়েটা বাইরের কাছে মনে করবে যে এটা নতুন একটা টেক্সটের আর কি স্টাইল। হ্যাঁ এগুলো ইউজ করা হয় আপনার ভিনটেজ লগোর ক্ষেত্রেও ইউজ করা হয় অবশ্য কিছুটা, ওই যে প্যাসানো ট্যাসানো। তো যাই হোক, এটা যখন আমি পুনঃ একটা ডিজাইন করে দেখাবো অটোমোটিভের, তখন আপনাদের দেখাবো যেটা আসলে কি কাজে লাগে। ঠিক আছে, এটা একদিকে মনে হচ্ছে না, এটা দুই দিকেই হবে। হ্যাঁ এই পাশেও হবে, এই পাশেও কিন্তু উল্টা দিকে হবে এই জিনিসটা। ওকে
এবং স্পেসিং হবে লেটারগুলোর মধ্যে, হ্যাঁ? আরো স্পেসিং হবে লেটারগুলোর মধ্যে। তো যাই হোক, আপনারা যারা আছেন তারা কাজগুলো প্র্যাকটিস করেন, আর হচ্ছে আমরা এখন দেখবো যে কার কি প্রবলেম গুলো আছে, এগুলো যতটুকু শেখানো হয়েছে এটা কিন্তু বাদ দিয়ে এই জিনিসটা কিন্তু শেখাইনি আমি, মানে এটা বাদে যে যেটা ঠিক আছে যেটা দেখালাম এটা বাদ, হ্যাঁ? তাহলে এখন পর্যন্ত যতগুলো দেখানো হলো আপনাদের, তারা কে কে বলেন পারবেন না এরকম? হ্যাঁ, যদি কলগুলো সম্পর্কে বলছেন এটা যদি আমার একটু বলতেন তাহলে বুঝতে পারতাম। আমি আসলে পরে জয়েন করছে তো। আচ্ছা, একজন বলবেন। নীরব খান বলতেছিলেন। ভাই আমি তো কারেন্ট চলে গেছিল, বাইরে গেছিলাম, আমি আবার আগেরটুকু পাই। হুম, আচ্ছা, তাহলে কে বলতে পারবেন না, যারা শিখছেন তারা কেউ বলতে পারবেন না যে আমি দেখছি ভাই এত? আমি বলবো। বলেন ভাই। ভাই শুরুতে হচ্ছে আজকে আমরা দেখলাম হচ্ছে একটা অবজেক্ট নিয়ে সেটাকে হচ্ছে ফিলে কিভাবে কালার দিব আর স্ট্রোকে কিভাবে কালার দিব। এখন আচ্ছা, অবজেক্ট গুলা বিভিন্ন রকম হতে পারে, সেটা হচ্ছে রেক্টেঙ্গেল, পলিগন, স্টার, বিভিন্ন রকম হতে পারে এটা। জি, সেকেন্ড হচ্ছে যেটা শিখলাম সেটা হচ্ছে অ্যারেঞ্জ, একটা অবজেক্টের বিভিন্ন রকম অবজেক্ট নিয়ে সেটাকে কিভাবে অ্যারেঞ্জ করব সেটা। আরেকটা হচ্ছে হুম, সিলেকশন, একটা হচ্ছে ম্যাজিক ওয়ান্ড দিয়ে আরেকটা সিলেকশন। এই দুটো লেসো, সিলেকশন দিয়ে, হ্যাঁ, এই দুটো সিলেকশন দিয়ে সিলেকশন করা যাবে। আর অনেকগুলো অবজেক্ট থেকে একটা অবজেক্টকে যদি সামনে নিয়ে আসতে চাই, বা দুই স্টেপ পিছনে দুই স্টেপ সামনে, বা আপনার সামনেটাকে একদম পিছনে বা পিছনেটাকে একদম সামনে, মানে সব অবজেক্ট গুলোকে কিভাবে অ্যারেঞ্জ করা যাবে এটা শিখলাম। আচ্ছা, আর আর কিছু শেখেননি? মিটার, বেভেল, রাউন্ডেড, প্রপোর্শনালি, আর হচ্ছে চারিদিকে সমানভাবে, অফসেট পাথ। জি জি, এটা শিখলাম। হ্যাঁ, পাথ অফসেট থেকে পাথ এটা থেকে। শিখছি। হ্যাঁ, অফসেট পাথ থেকে। ঠিক আছে, তাহলে এগুলো আপনারা কি করবেন? প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্র্যাকটিস। এখন আমার সামনে এখন আমার সামনে সবাই শেয়ার দিবেন পিসি। বুঝতে পারছেন আমি কি বলছি? শেয়ার অপশন আছে না আপনাদের জি 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 প্রেজেন্টে ভাই। যাওয়ার পর? হ্যাঁ, প্রেজেন্টে যাওয়ার পরে শেয়ার অপশন দিবেন, হ্যাঁ? ভাই সবাই একসাথে শেয়ার করবে নাকি এক হুম, এক করে? ভাইয়া, সবাই কি একসাথে শেয়ার করবে নাকি এক এক করে? হুম, সবাই শেয়ার করবেন, আমি সবারটা দেখতে পাবো, প্রবলেম নাই। ভাইয়া আমার 10:30 একটা ক্লাস আছে। বুঝি নাই, 10:30টায় জি ভাইয়া। শেয়ারের জন্য চলে যাচ্ছেন? না, শেয়ারের জন্য না, ওই জন্য কল আসছিল যে ক্লাস আছে আজকে, প্রেজেন্টেশন নিয়ে টপিকস জানাবে এই জন্য আর কি। নাহলে আমি শেয়ার দিতাম। আমি তো জানি এই কথাই বলবেন। আচ্ছা, যান। দিচ্ছি ভাইয়া, আমি শেয়ার দিয়ে বসে থেকে ওখানে ক্লাস করবো, আপনি শুনেন সবাই মিলে। এই যে আপুরা কম কথায় রেগে যান, দেখছেন? রেগে গেলে কিন্তু আপনাদের উপায় আছে। ভাইয়া রেগে যায়নি ভাইয়া, সত্যি আমি শেয়ার দিতাম, কিন্তু ভাইয়া 10:30টায় ক্লাস, না হলে ভাই শেয়ার দিতাম, প্রবলেম নেই। আচ্ছা, আপনারা যারা শেয়ার দিতে প্রবলেম নাই তো নাকি? এটা না ভাই, টেস্টিং এর জন্য যে আপনার রেজিস্টার আছে কিনা, রেজিস্টার ইনস্টল দিবেন কিনা, ঠিক আছে না? প্লাস আমি যতটুকু শিখলাম এতটুকু কিছু বুঝছেন কিনা, এটা নিয়ে তো কালকে আপনাদের এক্সাম হবে, যে আমি বলবো একজনকে বলবো যে আপনি দেখান, তখন কি করবেন? আমি আপনাকে নির্দিষ্ট কিছু টপিক বলে দেবো, সেটা আপনাকে বোঝাইতে হবে এখানে, হ্যাঁ? ওই একজন শেয়ার দিয়েছেন শুধু।
ভাই আমারটা দেখা যাচ্ছে? হ্যাঁ, নীরব নাহিন দেখা যাচ্ছে, আর হচ্ছে ওর নাম কি? জোহা ভাই। জোহা ভাই। আর কেউ মানে শিখেন না, এতটুকু বললাম। করে দিচ্ছি। আচ্ছা জোহা ভাই, আপনি একটা কাজ করেন, আপনি প্রথম থেকে মানে যা যা শিখছেন এটা একটু বলেন সবার উদ্দেশ্যে। হ্যাঁ, ভাই প্রেজেন্টের অপশনটা কই একটু বলবেন? এই যে আপনার হচ্ছে আপনি পিসি থেকে ঢুকছেন না ফোন থেকে? পিসি থেকে ঢুকবেন, ঢোকার পরে পিসি থেকে। হ্যাঁ আপনার দেখবেন যে মিটের এক পাশে লেখা আছে প্রেজেন্ট, ঠিক আছে? প্রেজেন্ট ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার ইওর ইন্টার উইন্ডো আছে, তারপরে এনি উইন্ডো আছে। হ্যাঁ, ইন্টার উইন্ডো দিলেও হয়, কোনো প্রবলেম নাই, দিয়ে শেয়ার দিবেন। ততক্ষণে আমি একটু আমাদের পুরাতন কিছু মেম্বার আছে তাদের সাথে একটু কথা বলি। আসরাফুল ভাই, সারাফ ভাই, জি ভাই, বলেন কিভাবে সাহায্য করতে পারি? আপনার গিগের কি অবস্থা, আপনি কি করতেছেন, বা হচ্ছে আসরাফুল ভাই আপনার মার্কেটিং, আপনার গিগটা শো করান তো দেখি। সারাফ ভাই আপনার গিগ শো করান দেখি। মার্কেটিং করি নাই। মার্কেটিং না করলে আইডিটা তো হারাই ফেলবেন। দেখি করব। আপনাদের দুইজনকে একটা গিগের আইডিয়া দিই। হ্যাঁ, সেটা হচ্ছে কি জানেন? কি ভাই, কি আমারও দেন। আপনার কিন্তু এটা সহজ জিনিস, সেটা হচ্ছে আই উইল কাস্টমাইজ ইওর লোগো। কাস্টমাইজ বুঝেন? জি ভাই, জি বুঝি। লোগো থাকে ওইরকম ভাবে আর কি, আরেকটা সিস্টেম করতে। কাস্টমাইজ বুঝেন না? কাস্টমাইজ হচ্ছে আপনারা কিন্তু এগুলো সবাই পারেন। সেটা হচ্ছে প্রথম অবস্থায় আপনি কি করতে পারেন, একটা লগের হুবহু তৈরি করতে পারবেন। প্লাস হচ্ছে দ্বিতীয় হচ্ছে কালার চেঞ্জ, যদি চাই কালার চেঞ্জ করে দিতে পারবেন, 3D হোক, কালার ইয়া হোক। দ্বিতীয় হচ্ছে যদি ওনার কোনো নেম চেঞ্জের প্রয়োজন হয়, মনে করেন গ্রুপ লেখা আছে, গ্রুপ লেখাটা বাদ দিতে হবে, হ্যাঁ, এটা করতে পারেন। চতুর্থ হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? এই কাজগুলো কিন্তু কম ডলারে হলেও খুব তাড়াতাড়ি কিন্তু পাওয়া যায়। অনেক বাইরের প্রবলেম হয় যে ভাই আমি এটা পারতেছি না, ভাই এটা করতেছি না। এই একটা গিগ দেব, এই তাই একটা তো? গিগ আপনি আপনারা দিতে পারেন। ভাইয়া একটা কোশ্চেন ছিল। কি আই উইল কাস্টমাইজ? কাস্টমাইজ ইওর লগো বা এনি, এই বলতে পারেন আই উইল কাস্টমাইজ ইওর লগো, এরকম লগো ডিজাইন বা হচ্ছে এরকম। হ্যাঁ বলেন বলেন। ভাই এই যে আমার স্ক্রিনটাতে এই যে মিটার লিমিট ভাই, এটার কাজ কি ভাইয়া ভুলে গেছি, বলবেন? মিটার লিমিট আপনি কতটুকু দিতে যাচ্ছেন? হ্যাঁ, যখন আপনি একটু বাড়ায় দিলেন তখন দেখবেন যে একটু ওই যখন পয়েন্টটা বাড়াবেন তখন একটু বেশি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, পয়েন্ট মানে ওটা আছে মিটার লিমিট। ইয়ার সাইডটা, মানে আউটসাইডটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, শেপের আউটসাইডটা। এক পয়েন্টে বাড়ালে দেখবেন যে অনেক বেশি বেড়ে গেছে। আচ্ছা, সবাই কাজ করতেছেন তো নাকি? তারপরে আসল ভাই কই, মিজান ভাই কই? জি মিজান ভাই আছে ভাই। আর সারাপ ভাই আপনি কিন্তু ইয়ে করেন না, আপনার হচ্ছে ইয়ে না দিলে প্রবলেম। সারাপ ভাই কি করেন আপনি? আমি গ্রেডিয়েন্ট জন্য ব্যাকগ্রাউন্ড রেডি করছি। সব দিনবার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। কি বলছেন? শেয়ার দিচ্ছেন কি? দিয়েছিলাম তো, আবার দিচ্ছি।
জি ভাই দেখতে পাচ্ছি। কি গ্রেডিয়েন্ট ইউজ করতেছেন? এটা তো কোন কি দিমু হলুদ ভাল না তাহলে খাই দিলাম। খিচুড়ি হয়ে যায় নাই, মনে হচ্ছে না খিচুড়ি হয়ে গেছে গা। আরে খিচুড়ি এই যে দূর এটা না দুধে পোলাও বানাই দিমু। ঘন্টা থাকবে না ঘন্টা থাকবে হুম হাই হাই রে কি গেল এটা দূর ভিজে বানি রে। ইয়ামিন ভাই হ্যালো সারাপ বল। এই স্ট্রোকের বাড়াইতে হলে মানে আমি সাইডটা বাড়াবো, এটা দিয়ে কোনটাতে বাড়াতে হবে? এই যে এই শেপটার, স্টার শেপটার। দেখছেন এরপরে কি করবি স্ট্রোকের এটা বাইরের শেপটা, আউটসাইড যে শেপটা না ওটা একটু বাড়াবো। স্ট্রোক সাইজ বাড়াইতে হবে। হ্যাঁ হ্যাঁ স্ট্রোক সাইজ বাড়াইতে হবে। তুই এক কাজ কর, উপরে ওই যে সার্চ বক্স আছে একদম ডান পাশের দিকে, তার বামে আছে এসেনশিয়াল। ডানে ডানে এখানে উপরে সোজা উপরে এসেনশিয়াল। ক্লিক কর এসেনশিয়াল ক্লাসিক দে। এবার হচ্ছে উপরে দেখ বাম পাশে ও এই যে এটা হচ্ছে অপশন, তাই তো? স্ট্রোক কালার আউট কালার চেঞ্জ করলাম, কিন্তু ওটা বাড়াবো কি করে রেশিওটা? পরের অপশনটাই স্ট্রোক 1 পিটি আছে। এটাতে স্ট্রোক, ও হ্যাঁ পাইছি, থ্যাংক ইউ। ফোর got it. আর ওই যে ব্যাক টু, ওইটা তো কোথা থেকে ছিল?
সৌরভ ভাই, কালারটা আর কি কি দিব দেখেন তো। জোহা হ্যাঁ ভাই, আসলেন কিরা ভাই? জোর হাসিটা অস্থির, অসাধারণ। জোহা ভাই, আমি এটা 2 দিন যাবত হাস্যকর। বানানোর জন্য চেষ্টা করতেছি। কিরা? আপনার লগে মিলে গেল না ভাই? আমি রাহাত। কি হয়েছে রাহাত? আমি কোন জায়গায় আমি লোগোটা বানানোর জন্য চেষ্টা করতেছিলাম, কারণ কি আমি যে প্রেজেন্টেশন বা আমাদের যে অ্যাসাইনমেন্টের উপর যে লোগো দিব, এখানে কোনো ভেক্টর লোগো পাই না, তার জন্য ফাইটা যায়। বানাইনি ভাই, একটা তুমি নিজেই। চাচ্ছিলাম বানানোর জন্য, ভেক্টর তো আমার কাছে আছে। এখনো তত কিছু পারি না ভাই। জাস্ট শেপ। ও জবাব ভাই, আপনাকে এই জোহা, হ্যাঁ তুমি আমাদের ভাবমূর্তি নষ্ট হ্যাঁ করে ভাই, ফেলতেছো। ওই ভাবমূর্তি নষ্ট করতেছে ভাই। তুমি কেন এরকম করতেছো? আমি মিউট করে কথা বলতে চাই। জবাব ভাই, হ্যাঁ, আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যালো, জি ভাই, আমি ভাই। রাহাত কোথায়? রাহাত কোথায়? ওই রাতের স্ক্রিন আমি কই? জাস্ট স্ক্রিনে আছে। আনপিন করলে দেখা যাবে। কই তোমার নামে রাহাতের নামের পাশে প্রেজেন্ট পিন করলাম, কই এখানে স্ক্রিন। স্ক্রিন লোড নাই নাই আসে। রে আবার এমন স্ক্রিনটা চ্যাপটা কোন কে? দিকে কথা? দেখি মাইক্রোসফট ওয়ার্ডে করছো? যাই হোক, কিছু তো একটা বানাই। কই আমি দেখি না। আমি মাত্র রাহাতের প্রেজেন্টিং যেটা ওইটাই টুলগুলো করো। সম্পর্কে ধারণা নিচ্ছি। কম খারাপ হয় না। ভাই, আমি মাত্র টুলগুলো সম্পর্কে ধারণা নিচ্ছি, তো ওইখান থেকে দেখলাম যতটুকু পারি ওটুকুর মধ্যে একটা কিছু করার জন্য। ঠিক আছে। ইয়ামিন ভাই, রাহাত হাসান আকাশ কই তোমার স্ক্রিন দেখি না। কি রে? থিওরি অফ জি জি, এ সৌরভ ভাই, ভাই, আমি ছেড়ে দিছি, আর দেয়া লাভ নেই। সৌরভ ভাই, হ্যাঁ সৌরভ ভাই শুনতে পাচ্ছেন? এই জোহা, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আলি স্যার ফোন দেয় কেন? কই থিওরি অফ কম্পিউটিং এ? উদাহরণটা রিসিভ করে দেখি। আসসালামু আলাইকুম। আমি আসছি, বলেন। ইয়ামিন ভাই, বলছিলাম যে স্যার ভালো আছেন? গিগের জন্য কি মাল্টি কালার ইউজ করব? এই তো স্যার। ব্যাকগ্রাউন্ডের জন্য, কিসের জন্য? গিগের স্যার ব্যাকগ্রাউন্ডে। ইয়ের ব্যাকগ্রাউন্ডে আপনি মাল্টি কালার ইউজ করে কি করবেন বলেন? অ্যাট্রাকশনের জন্য। এটা এখানে যদি আপনার ইয়াতে বসান, আপনার হচ্ছে একটা কোনো লোগো বসান এখানে, তাহলে কিরকম দেখাবে আগে সেটা আপনি দেখতে হবে। হুম, এখানে আমি স্টাইল দিব। আমি রেজিস্টার ভেক্টর টাইপ করতে যাচ্ছি, সেটা দিব। হুম, সৌরভ ভাই, আমি আপনাকে যেটা বললাম না সারাব ভাই, কোনটা? যে কাস্টমাইজ ইওর লোগো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বা ইওর লোগো ডিজাইন, ওটা আপনি আপনার গিগটা রেডি করবেন, রেডি করে দিবেন। দেখেন আপনি খুব অল্প সময়ের মধ্যে ফাইবারে মনে করেন, প্রথম অবস্থা আপনার তো রিভিউ দরকার, তাই না? সেটা দরকার। ডলারের চাইতে আপনার কি দরকার আগে? রিভিউ। কি দরকার বলেন? রিভিউ দরকার।
আর ওই কাজটাই আপনার হচ্ছে কি হবে, হ্যাঁ $5 কাজ করলে ওটা আপনার শান্তি আছে, বুঝছেন? জি আর ওখানে আপনি দ্রুত কাজ পাইতে পারেন। বুঝতে পেরেছি। আচ্ছা আমি ওটা এটা করে ওটা করবো নি। প্রথমে আপনি প্রথমে আপনি আগে ইয়ে হন, ওখানে যান, যাওয়ার পরে নিজেকে স্টেবল করতে হবে, যে কোনো গিগ দিয়ে হোক, ছোটখাটো গিগ দিয়ে শুরু করেন, জাস্ট রিভিউ হয়ে যাক, তারপর আপনি গিগ দেন নতুন যত মাল্টি যতগুলো আছে, ঠিক আছে না? গিগ তো আপনার অনেকগুলো থাকবে, থাকবে না? প্রথম অবস্থায় মনে করেন 4টা গিগ দিলেন, প্রথম অবস্থায় 4টা গিগ বা 5টা গিগ দিলেন, নয় 60টা গিগ পারমিট করে নো সেলারের ক্ষেত্রে 60টা গিগ। তো হচ্ছে আপনি প্রথম অবস্থায় 5টা দিলেন বা 4টা দিলেন বা 5টা দিলেন, যাই দিলেন, তো একটা গিগকে আপনার টার্গেট করতে হবে, ছোট গিগ। ওই গিগটাকে আপনার কি করতে হবে, ওই গিগ থেকে আপনার রিভিউ আনতে হবে। রিভিউ আনলে অটোমেটিক্যালি আপনার যে প্রোফাইলটা আছে না, প্রোফাইলে সব গিগ র্যাঙ্ক হয়ে যাবে, দেখবেন যে আস্তে আস্তে ইমপ্রেশন বাড়তেছে, ক্লিক বাড়তেছে, বুঝছেন? আসামুল ভাই, আপনার কি প্রবলেম? আপনি তো অনেক কিছু, আসাবুল ভাই এবং সারাপ ভাই প্রতিদিন আপনার ফ্রিল্যান্সারে কন্টেস্ট করবেন, আর হচ্ছে ইয়ে করবেন, 2টা করে বা 3টা করে কন্টেস্ট করবেন, করে আমাকে পাঠাবেন, আর হচ্ছে আপনার ফাইবারে এটা প্রমোশন করবেন। আপনারা করেন না। ভাই কন্টেস্ট কোন জায়গায় করুম ভাই? ফ্রিল্যান্সার। আমি কি করতে পারুম ভাই অ্যাকাউন্ট খুলতে? হ্যাঁ অবশ্যই পারবেন, কেন পারবেন আমি না? কি বাহ জোস। বুঝছেন সারাপ ভাই? জি ভাই। নতুন নতুন আইডিয়া, আপনারা যদি মনে করেন কোনো আইডিয়ার প্রয়োজন হয় বা হচ্ছে আপনার কনসেপ্টের কোনো ইয়ে হয়, তাহলে আপনি আমাকে নক দিতে পারেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ যে আমি আইডিয়া পাচ্ছি না বা এরকম কোনো কিছু, আইডিয়ার অভাব আছে আপনি নাকি? কন্টেস্ট অংশগ্রহণ করে যে কোনো একটা সাইট ইয়ে করবেন। ভাই এই যে দেখেন আমার গিগের অবস্থা। আচ্ছা সারা ভাই, আমি আপনাকে ইয়ে ভাই আমি শেয়ার দিচ্ছি, জাস্ট দেখেন। ওহো, মাত্র কাজটা এসছে। দেখেন আপনি কি করবেন, এখানে যাবেন, এই যে আপনার এটা এটা ইনস্টল আছে আপনার, আপনার কার কার ইনস্টল নাই বলেন? ভাই আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না আমি। এখন দেখতে পিন করেন, পিন করেন। দেখি না জি ভাই দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কি সুপার অটো রিফ্রেশ না? আছে আমার কাছে এটা। এই অ্যাড অনটা আপনি ইয়ে করবেন। হ্যালো সারাপ ভাই। ভাই আপনার হচ্ছে স্ক্রিনে আসে নাই। সারাপ ভাই, কার স্ক্রিন দেখতে পাচ্ছি তাইলে? ও সারাপুদ্দিন ভাইয়ের স্ক্রিন, আচ্ছা ইয়ামিন ভাই দেখতে পাচ্ছি এখন। আপনি যাবেন যে দেখতে পাচ্ছেন সুপার অটো রিফ্রেশ। জি এটাই আছে আমার কাছে। হ্যালো, জি ভাই দেখতে পাচ্ছি। নাম হচ্ছে অটো রিফ্রেশ। হ্যাঁ, সুপার অটো রিফ্রেশ, তো আপনারা অ্যাড অন হিসেবে ইনস্টল দিয়ে নেবেন। এটা করে দেবেন কয় মিনিট বলেন তো? 5 মিনিট। কয় মিনিট করবেন বলেন? 5 মিনিট। 5 মিনিট। 5 মিনিট, 5 মিনিটের নিচে কখনো আসবেন না। হ্যাঁ, এটা আপনাকে এটা আপনার ফাইবার প্রোফাইলকে অনলাইনে থাকতে সাহায্য করবে। হ্যাঁ, প্রতি 5 মিনিট পর পর কি হবে, এই ট্যাবটা ওপেন করে চাকা রাখতে হবে। ঘুরবে। ঠিক আছে, দেখছেন এখানে টাইম 10। হ্যাঁ, এই ট্যাবটা ওপেন করে বুঝি রাখতে নাই। হবে। হ্যাঁ, এই ট্যাবটা ওপেন করে রাখতে হবে। ভাই আমার তো এক্সটেনশন আসে না। কিসের এক্সটেনশন আসে না? এটা সুপার কোনো কথা? দেখেন আমি দেখাচ্ছি, এখান থেকে এক্সটেনশন নিচে অ্যাড করে নাকি? না এখানে না রে ভাই, ক্রম ওয়েব স্টোরে যান আপনি, ক্রম ওয়েব স্টোর। হ্যাঁ ক্রোম ওয়েব স্টোর। না এটা ওয়েব স্টোরে না, আপনি আপনার হচ্ছে এক্সটেনশন ম্যানেজারে আছেন। ম্যানেজারে আছেন রে ভাই, আপনি
ইয়েতে যান, লেখেন গুগলে যা লেখেন ক্রম ওয়েব স্টোর। আর একটা গিগে হবে না ভাই, আপনার গিগ যেহেতু দিতে পারছেন, যেহেতু আপনি কি কি কাজ পারেন সেগুলো 4-5টা দিয়ে দেন গিগ, সমস্যা কি? এগুলো করতে হবে তো, আপনারা পিছিয়ে যাবেন না। অন্য অন্য কি বলবো আপনাদের, লেখেন সুপার অটো রিফ্রেশ। আসছে দেখছেন, আসছে দেখছেন, দেন ইনস্টল কোনটা এখানে তো অনেক উপরেরটা? হ্যাঁ প্রথমটাই। শারাফ ভাই, ভাই আপনার এবং আসল ভাইয়ের প্রতি আমার কিন্তু অনেক আশা আছে। হ্যাঁ, আশা করি নিরাশ হবেন না। যে করে হোক যদি একবারে ফাইবারে প্রতিষ্ঠিত হতে পারেন, আপনার লাইফ সাকসেস। প্রথম অবস্থা একটু হচ্ছে রিমুভ করেন না ভাই, রিমুভ করেন না। আসে না তো, আসে না দেখতেছি, আবার রিমুভ করে আবার এক্সটেনশন দিতে যাচ্ছি। না এখন হচ্ছে এক্সটেনশন ম্যানেজারে যান। না না, কি একটা অবস্থা ভাই। তো এবার নিচে এখানে যান, এটাকে এখান থেকে অফ করে আবার অন করেন উপরে। ওগুলো দরকার নেই, আচ্ছা অফ করে অন করেন। এবার ক্রোমটা অন এই যে অ্যাড অনের উপর ক্লিক করেন, ওই যে উপরে উপরে অ্যাড অনের উপর ক্লিক করেন, ওই যে আপনার প্রোফাইলের পাশে। হ্যাঁ প্রোফাইলের পাশে, ওটা না, ওটা না ভাই, ওটা না রে ভাই। হ্যাঁ ওটাতে ক্লিক করেন, নিচে দেখেন। হ্যাঁ ওটা পিন করেন, পিন করেন, পিন করেন রে ভাই, পিন করে দেখেন। হ্যাঁ পিন করেন। হ্যাঁ হইছে, ওখানে ক্লিক করেন। এখন এটা নেটে না, ফাইবারে যান, এখন ফাইবারে। স্টপ করেন এটারে। এখানে তো অ্যাড অন নাই ভাই আপনার। ওই তো আকিয়ে ইয়া করি। আচ্ছা এখান থেকে করে নিচ্ছি, এখন তো দেখেই নিছি, কোনো প্রবলেম নাই। ডেস্কটপ গেলে তো পাবেন। সাইন ইন করো না আপনার? এটা অন্য ইমেল সাইন ইন করা। ভাই যতগুলা ব্রাশ টুল সিলেক্ট করে রাখছে আসাবুল ভাই, ভাই কিছু শিখিয়ে দেন একটু পরবর্তীতে। অবশ্যই এখানে আপনি কিছু শিখিয়ে যাবেন। হ্যাঁ ভাই হাস্যকর। হাস্যকর না ভাই, সত্য। হ্যাঁ ভাই এখানে আসছি, এখানে কি 5 মিনিট দেবো? হ্যাঁ নীরব নাইন ভাই বলেন। হ্যাঁ 5 মিনিট। এটা না ভাই, এটা না, আপনি হচ্ছে গিকে যান, গিকে ক্লিক করেন আগে, গিকে ক্লিক করেন। হ্যাঁ এখন এখানে 5 মিনিট দেন। এটা না ভাই, এটা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, প্রোফাইলে যান আগে। এখানে 5 মিনিট দিতে হবে। হয়েছে তো না? গিকে টপ করে দেন, গিকে ক্লিক করেন, গিকে ক্লিক করে দেন। গিকে কিন্তু অন হয়ে গেছে। হ্যাঁ গিকে টপ করে দেন, স্টপ স্টপ। প্রোফাইলে রাখেন। হ্যাঁ আর আপনি এই যে 2 থেকে 3 দিনের মধ্যে, ঠিক আছে, কয়টা গিগ দিবেন বলেন? হ্যাঁ 3 দিনের মধ্যে আরো 2টা। হ্যাঁ আপনি কি কি পারেন তার উপরে কোন জিনিসটা ভালো পারেন। আর কাস্টমাইজের সাথে কথা বললাম, ওটা হচ্ছে আপনার উন্নতির জন্য, ঠিক আছে, খুব কম সময়ে উন্নতি করার জন্য। আচ্ছা ঠিক আছে। আর আপনাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা এই যে এখানে যাবেন, ঠিক আছে, কি আছে রে? দাঁড়ান ভাই, দাঁড়ান একটু দেখে নেই, একটু দেখি, দেখতে পাচ্ছি না। এটা কি বলেন? নিউ ইনকগনিটো বা যেটাই হোক, এখানে যে ফাইবার লিংক দেখেন, ঠিক আছে।
এরকম পেজ আসবে, ঠিক আছে? এখানে আপনার মনে করেন আমার অটোমোটিভ লোগো, এখানে কখনোই জয়েন দিবেন না, হ্যাঁ? এরকম আপনার পেজ আসবে, জয়েন কখনোই দিবেন না। এর বাইরে একটা ক্লিক করুন, এর বাইরে অটোমেটিক ক্লিক নাই আমার, ক্লিক করবেন, আপনার ক্লিক করবেন, হ্যাঁ? এই ক্লিকটা কিন্তু কাউন্ট হবে, হ্যাঁ? এই ক্লিক কি হবে? কাউন্ট হবে। কাউন্ট হবে। সেক্ষেত্রে আপনার অন্য ব্রাউজার থেকে, আপনার ফ্রেন্ডের ব্রাউজার থেকে ঢুকতে পারবেন, কিন্তু কখনোই ইয়ে করবেন না, হ্যাঁ? আপনার এখানে ক্যালেন্ডার লিখবেন, এই যে ক্যালেন্ডার লিখবেন, নিজে নিজে হয়তোবা 10টা ক্লিক করবেন, 10টার বেশি ক্লিক করবেন না, বুঝছেন? বুঝতে পারলাম। আপনার ফ্রেন্ড এবিসি থেকে 10টা করলেন, ঠিক আছে? এই ক্ষেত্রে আপনার ইমপ্রেশন বাড়বে, ক্লিকও বাড়বে। এগুলো হচ্ছে নকল পদ্ধতি, বুঝছেন? নকল, নিজেই নিজেকে প্রমোট করা। বুঝতে পারছি আর ভাই। আপনারা তো শেয়ার দেন না, আপনারা দেখছি শেয়ার দেন না, বুঝছেন? গিগের মার্কেটিং কত জরুরি। ওই ভাই আপনারটা তো মনে হয় নাই, অন্য পেজে চলে গেছে। ওই যে চলে গেল, নিচে চলে গেল। একটু উপরে যান, আস্তে আস্তে করে উপরে যান। এই ক্লিকটাও কি হবে? এই যে। কাউন্ট হবে। নিজে নিজেটা লাভ দেননি, তাহলে হবে? লাভ দিতে হবে নিজে নিজেটা। আপনি একটা দিয়ে দেন। আমার ইয়েতে যেতে হবে। হ্যাঁ, আপনি একটা দিয়ে দেন। দিয়ে দেবো নি, সমস্যা নেই। আপনি অর্ডার করে দিলেও তো হয়। দিয়ে দেবো ভাই, সমস্যা নেই। আপনারা লিংক পাঠিয়ে দিবেন আমাকে, আমি দিয়ে দেবো একটা করে। আর আমারগুলোতে দিয়ে দিবেন আপনারা, হ্যাঁ? আচ্ছা। ইনশাআল্লাহ। না ভাই, তাহলে এখন না। আমার আপনার মতো যতগুলো গিগ, মানে আপনার যতগুলো গিগ ততগুলো হবে, তারপর দিব এক্সচেঞ্জ। দেখছেন কি একটা অবস্থা? এনারা কি আমাকে ভালোই বাসে না। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। যারা নতুন আছেন, হ্যাঁ, তাদের কোনো কথা আছে বলেন। ভাই আমার কথা ছিল তো, লাগানো। বলেন আপনার কি কথা? আমি স্ক্রিনটা দেখাই একটু, দেখছেন? অবশ্যই দেখাবেন, হ্যাঁ। আচ্ছা, আমি তো এইখানে মনে করেন এই যে যে শেপ আরেকটা চেঞ্জ করলে, সেম নিয়মে, তাই তো? হ্যাঁ। ওহো, আমার ডেলিভারি আছে ভাই, আমি একটু পরে কথা বলতেছি, দাঁড়ান, প্লিজ ওয়েট। ও মাই গড, শারাপ, বল। এই যে রাউন্ড সরাইলে ভিতরে যে লেখা লিখছি, এটাতে ফিক্স থাকে না। এটা কি গ্রুপ সিস্টেম আছে নাকি এর মধ্যে কোনো? দাঁড়া, শারাম ভাই, আসি ভাই। আপনি কইছিলেন ভাই সারাদিন? সারাদিনে ছিলাম, আপনার ক্লাস দেখতেছি। বুঝেই পাই নাই তোর। বল ফারুক। এই শারাফুদ্দিন ভাই। হ্যাঁ ভাই। হ্যালো ভাই, এই যে গ্রামারলি যে এক্সটেনশন করবো, এটা কি সেম নিয়মে? সেম নিয়মে। ফারুক, গ্রামারলি তো আসলো না। আলিসা ডাকতেছে। আলিসা ডাকতেছে। আলিসার ক্লাস কয়টায়? 11টায়, 10টা 10:30 ডাকা শুরু করেছে। আরে আমাকে না ডাকে 53 ডাক টাকা। 53 কে 50 কোন ওটা হলো কম। আচ্ছা, জোয়া, তুমি তো জয়েন করছিলে আপনাদের, এদের সাথে আপনাদের কি কাহিনী ভাই? আছে সিক্রেট কাহিনী। কি আমি তো সেটাই জিজ্ঞেস করতেছি, কি করব? তুই আমার স্ক্রিন দেখছস? দেখতেছি, 1 ঘন্টা ধরে দেখতেছি তোর স্ক্রিন। হ্যাঁ, তো স্ক্রিনে এই যে রাউন্ড না, আর ভিতরে যে রাউন্ড লিখছি আমি, এই টেক্সটটা সরে যাচ্ছে রাউন্ড সরাইলে, ঠিক আছে? দেখ, শেপ সরাইলে রাউন্ড সরে যাচ্ছে। যাবেই তো। এটা গ্রুপ, রাউন্ড এক্সাক্ট গ্রুপ করেন। এটা কি গ্রুপ করা যায়? রাউন্ড একটা অবজেক্ট আর শেপ একটা অবজেক্ট। রাউন্ড আর শেপ কন্ট্রোল বাটন প্রেস করে রাউন্ড আর শেপে ক্লিক কর। এবার হচ্ছে গ্রুপ কর। এডি যে জিজ্ঞেস করছি এতক্ষণ ধরে আমি। তা আমি তো কইতাছি কি, তো গ্রুপই হয় নাই। তাও হয়নি। আচ্ছা,
বাদ দেন, আলী স্যারের ওই যে ওয়ার্ডে শিখে যাবেন গ্রুপ। আরে না, দুইটাই ই হবে। হ্যাঁ, ক্লিক কর, ফারুক ভাই কন্ট্রোল ক্লিক কর। বাইরেটা কেন, সরাসরি বক্সে ক্লিক কর না। রাউন্ডে করলাম। হ্যাঁ, রাউন্ডে করছো, এখন হচ্ছে বক্সে ক্লিক কর, ইসে রাউন্ডের মাঝখানে কর। হ্যাঁ, গ্রুপই যাবে না। আচ্ছা তুই এক কাজ কর, কি করে ডাইরেক্ট সিলেকশন টুল নে। ডাইরেক্ট সিলেকশন না, এই কি ভি চাপ দে, ভি প্রেস কর, সিলেকশন টুল। কি ভি, কিবোর্ড থেকে ভি। ও আইছে আইসে মানে লেজার টুলে যায় কয় কি টুল? ডাইরেক্ট সিলেকশন টুল। লেজার টুল দিয়ে করব না সিলেকশন। আরে করছি তো ভাই। তাহলে আবার অনেক আছে স্কিল লিগা। এবারে এই দুটোর উপরে ক্লিক কর, সিলেক্ট কর। রাউন্ড আর আছে, রাউন্ডের বাইরে থেকে, বক্সের বাইরে থেকে। সিলেক্ট কর রে ভাই। এখন দে, কন্ট্রোল জি দে বা গ্রুপ কর, রাইট ক্লিক করে। আচ্ছা, হ্যালো। জি ভাই, শুনছি। জি ভাই। এখন দে। হয়েছে আপনাদের? আপনাদের ক্লাস আপাতত শেষ, আপনাদের সবাই লিভ নিতে হবে। কালকে ঠিক একই সময় চলে আসবেন, নতুন ক্লাস হবে। প্লাস হচ্ছে আপনাদের যেগুলো নতুন যারা আছেন, যারা শিখলেন, তাদের অবশ্যই কিন্তু